আলাইকুম। এই সোশ্যাল মিডিয়া ফেসবুক নামক এই মিডিয়াতে এসে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা যে এখানে এসে দেখবেন যে যেরকম সুখী মানুষের অভাব নাই, আবার আহামরি একেবারে কষ্টে জর্জরিত হওয়া মানুষের অভাব নাই। ফেসবুক খুললেই দেখবেন যে একটা শ্রেণীর মানুষ আছে যারা একেবারে সুখের সাগরে গা ভাসিয়ে কি রিল্যাক্স ফিল করে কিছু পোস্ট দিচ্ছে, আবার অপোজিট সাইডে আবার কিছু আপুয়া বলেন ভাইয়া বলেন মানুষ আছে যারা একেবারে স্যাডি, যাদের থেকে দুনিয়াতে আর কোনো মানুষ নাই যে কষ্টে আছে দুঃখে আছে। এই জিনিসগুলো আসলে খুব ভালোই মজা দেয়। তো যাই হোক, এগুলা দেখে আমরা কিন্তু মনে করি যখন কোনো সুখী আনন্দ ঘন মুহূর্তের কোনো যখন ভ্লগস দেখি তখন মনে করি ইস তার লাইফটা কি সুন্দর এনজয়েবল, কিন্তু আমরা আসলে এটা ফিল করি না যে তার এনজয়েবল লাইফটার জন্য তাকে স্ট্রাগল করে তাকে পুঁজি অ্যারেঞ্জ করে তারপরে তাকে সে ট্রাভেলে যেতে হয়েছে, কিংবা সে ট্রাভেলেও কিন্তু স্টে করার জন্য বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তাকে ফেস করতে হয়েছে। এটা গেল। আর একটা মজার বিষয় কি জানেন, ঘুম থেকে উঠে দেখবেন যে ফেসবুক যখন ওপেন করবেন কিছু সুখী কাপল, যাদের মতো সুখী কাপল আর দুনিয়াতে নেই। সারা দিন এদিক সেদিক ওই মেয়ের সঙ্গে ভাইয়া আড্ডা মেরে ঘুরে বেড়াচ্ছে, আর ফেসবুকে এসে এসে কি বলবো যে এরকম লাভ রিয়াক্ট দিয়ে কি বলবো পোস্ট দিচ্ছে যে আমরা দুনিয়ার সব থেকে সুখী কাপল। আর এটা দেখে কিছু নির্বোধ সহজ সরল কাপল আছে যারা একদম জ্বলে যায় যে ইস তার হাজবেন্ডটা কত ভালো, কি সুন্দর, তাকে নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস দেয়, তারা এত সুন্দর জায়গাতে ঘুরতে যায়, খেতে যায়, কত সুন্দর কথা। কিন্তু আমার স্বামীটা কত ম্যানদা, সে আসলে সারাটা দিন কাজ শেষে বাসায় এসে হয় টিভির পর্দায় নিউজ নিয়ে বসে কিংবা খবরের পেপার কাগজটা নিয়ে বসে যায়। আমার জীবনে আসলে সুখ বলতে কিছুই আসলো না। কিন্তু আমরা বাস্তবিক পক্ষে কখনোই ভাবার চেষ্টা করি না যে আমরা আসলে কতটা সুখী আছি। একটা জিনিস অপ্রিয় হলো সত্যি, আমরা সবসময় মনে রাখবো যে আমরা সোশ্যাল মিডিয়াতে এসে মূলত সেটাই পোস্ট করি যেটাকে আমরা সাজানো গুছানো এবং মানুষের সামনে আনা যাবে, মানুষের সিম্পাথি বলেন আর মানুষের বাহবা বলেন সেটা অর্জন করার জন্য, হোক সেটা কষ্টের কিংবা হোক সেটা সুখের। সুখের হলে একেবারে দিন দুনিয়ার সমস্ত সুখ কিন্তু একেবারে মনে হয় আমার কাছেই আছে, এই ধরনের পোস্ট করব। আর যদি স্যাডি কোনো নিউজ হয় কিংবা কষ্টের নিউজ হয় তাহলে আমার মতো কষ্টে বা দুঃখে কোনো মানুষই নাই, এই ধরনের নিউজ আসলে আমরা এখানে দিই। তো এগুলা দেখে আসলে জেলাস হওয়ার কিছুই নাই বা এগুলা দেখে কষ্ট পাওয়ার কিছুই নাই, কারণ পর্দার পিছনের বাস্তবতা কিন্তু বহুত কঠিন, বহুত কঠিন। আর আমরা যদি ভালো মন্দ খাইতে দেখি বা ভালো মন্দ পড়তে দেখি তাহলে এগুলা মাথাতে নেওয়া দরকারই নাই, কারণ বাস্তবিক পক্ষে সেই মানুষগুলোর পরিবারে যাই খোঁজ নিয়ে আসে দেখেন যে কেমন দেখবেন, তাদের অবস্থাটা দেখলে বুঝতে পারবেন যে তারা কি ধরনের লাইফ লিড করছে। এটাই হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার পরিস্থিতি। তো যাই হোক, আমি আপনাদের সামনে কিন্তু বলি কিছু কথা, অকপটে বলি, হয়তোবা মনের আক্ষেপ নিয়েও কেউ অনেক সময় আমাকে কমেন্ট বক্সে এসে ঝেড়েও দিতে পারেন, যার সঙ্গে এটা সাংঘর্ষিক হবে আর কি। কিন্তু আমি আসলে এই বিষয়টা নিয়ে আফসোস করি না, কারণ আমি মনে করি আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি আপনাদের সামনে কিছু কিছু সত্য এবং কিছু কিছু একেবারে রিয়েলিস্টিক ব্যাপার নিয়ে কথা বলার জন্য। আমার আলোচনার ভিতরে যদিও ছিল যে সোশ্যাল মিডিয়াতে মানুষ সেগুলাই আনে যেগুলা কেবল মানুষের সামনে উপস্থাপন করা যায়, কিন্তু আমি যেহেতু আপনাদের সামনে সে ধরনের কোনো বিষয় নিয়ে আসি না, আপনাদের সামনে কথা বলতে আসি, আপনাদের সঙ্গে ভালো মন্দ শেয়ার করার জন্য আসি, যেটা পজিটিভ বিষয় নিয়ে কথা বলার বিষয় থাকে। তাই মনে করব যে আমাকেও ভাবেন না যে আমি আপনাদের সামনে সেটাই নিয়ে এসেছি যেটা কেবল সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার মতো। আমি এসেছি আপনার হয়ে, আমার হয়ে, আমাদের হয়ে, আমরা কিছু মত বিনিময় করার জন্য এসেছি, এই বিষয়টা মাথায় রাখবেন। কারণ আমি অন্য সবার মতো না, আপনাদের সামনে কোনো এন্টারটেনমেন্ট নিয়ে আসি নাই, আমি এসেছি প্রয়োজনীয় কিছু কথা বলতে। তো ভালো থাকবেন সবাই, আর আমাকে সুন্দর সুন্দরভাবে মন্তব্য দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন, উৎসাহ দিবেন যেন আমি আপনাদের সামনে আরো কিছু বাস্তবিক বিষয় নিয়ে আসতে পারি।